বুদ্ধিজীবীরা, একটা নয় আমি কোরআনের ভিতরে একাধিক ভুল বার করে দিতে পারি। সবাই বলে স্যার একটা দিলেই এনাফ বা যথেষ্ট গো, আপনি একটা ভুল শুধু বার করে দিন। বিবিসি লন্ডন বিশ্ব সংবাদ মাধ্যমে আমরা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেব কোরআনের ভিতরে ভুল আছে। ঠিক আছে, চিন্তা নেই, আমি তোমাদের কোরআন থেকে ভুল বার করে দিচ্ছি। মরিস বুকাইলি একটা কোরআন নিয়েছেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন। কোন সাংবাদিক, কোন ব্যক্তি, সাক্ষাৎ প্রার্থী যারা আসে সবাইকে ফিরিয়ে দেওয়া হয়। উনি এখন কারো সঙ্গে কথা বলবেন না, উনি একটা বিশেষ কাজে রয়েছেন। ভাই আমার, বাবাজিরা আমার, ওই কোরআন নিয়ে ঘরের ভিতরে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 3 মাস নয়, বরং 3 বছর ধরে ঘরের ভিতরে মরিস বুকাইলি কোরআনটা বারে বারে অধ্যয়ন করেন একটা ভুল বার করে দেওয়ার জন্যে। 3 বছর পরে মরিস বুকাইলি তিনি কোরআনটা বুকি করে নিয়ে বাইরে বার হয়ে গেলেন। সাংবাদিকেরা ঘিরে ধরেছে, স্যার কোন পারায়, কোন সূরায়, কত রুকুতে, কত নম্বর আয়াতে ভুলটা পেয়েছেন বলে দিন, এক্ষুনি বিবিসি লন্ডন সংবাদ মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেবো কোরআনের অমুক জায়গায় ভুল আছে। মরিস বুকাইলি বলছে খামোশ, দাঁড়াও দাঁড়াও। ওরা বলছে এই মনে হয় বলবে অমুক জায়গায় ভুল আছে। মুসলমানদের আল্লাহ চ্যালেঞ্জ, এক্ষুনি গুড়িয়ে দেব। সবাইকে অবাক করে দিয়ে মরিস বুকাইলি বলে, হে খ্রিস্টান সাংবাদিকেরা, ও বুদ্ধিজীবী মহলেরা, আমি 3 বছর ধরে ঘরের ভিতরে কোনো কাজ নেই, কোরআন নিয়ে আমি অধ্যয়ন করেছি। এই 3 বছরের ভিতরে একটা সেন্টেন্স বা একটা আয়াতের ভিতরে একটা আপনার কিনা শব্দ, একটা ওয়ার্ড বা একটা শব্দের ভিতরে আমি ভুল পাইনি না, আমি স্বরচিহ্ন জের জবর পেশে একটা ভুল পাইনি, আমি একটা লেটার বা অক্ষরে ভুল পাইনি। এমনকি কোরআনে যে নোক্তা রয়েছে, বিন্দু রয়েছে, একটা নোক্তায় পর্যন্ত আমি ভুল বার করতে পারি না। বরং তোমরা ওই বিবিসি লন্ডন সংবাদ মাধ্যমে বিশ্বকে জানিয়ে দাও কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আরো একটা কথা বলে দাও, আমি মরিস বুকাইলি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, আমি এই কোরআনের ধর্মে আমিও দীক্ষিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। হাই মুসলমান, সে কোরআন আমার ঘরে, সে কোরআন আপনার ঘরে। এখনো আমরা আধা মুসলমান হয়ে রয়েছি, আধা আধা মুসলমান হয়ে রয়েছি। বলে এই মাদ্রাসায় পড়েই ছেলেগুলো জীবনটা বরবাদ হয়ে গেল। না পারবে একটা চাকরি করতে, না পারবে গবেষণা করতে, না পারবে একটা কিছু। ওই মসজিদ আর মাদ্রাসা, মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত জীবনগুলো বরবাদ করে ফেলেছে। আল্লাহর কসম বলছি, যারা বলছে ওরা একটা গাড়ল মূর্খ, আর ওদের জীবনটাই নষ্ট হয়ে গেছে। জি ভাই আমার, বাবাজিরা আমার, হেরা গুহার ভিতরে বিশ্ব নবী ধ্যান করতেন। কি যেন মনের ভিতরে শূন্যতা রয়েছে। একদিন মরুর নিস্তব্ধতাকে খান খান করে প্রতিধ্বনিত হলো, ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। হেরা গুহার ভিতরে আমার আল্লাহ প্রথমে নামাজ ফরজ করে দেননি, হেরা গুহার ভিতরে আল্লাহ প্রথমে রোজা করতে বলেননি, হজ যাকাত দিতে বলেননি, কোরবানি দিতে বলেননি। হেরা গুহার ভিতরে আতুর ঘরে এই ইসলাম কথা বলেছে, পড়ো পড়ো পড়ো। মুসলমানদের প্রথম ফরজ পড়ো, পড়ছি। কিন্তু আচ্ছা, নবী দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করেছিলেন? করেননি। একটা আক্ষরিক জ্ঞান লাভ করেননি।
তার নবী কি খুব পিছিয়ে রয়েছে? আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জুলস মেসারম্যান তিনি একটা বই লিখেছেন, ও হু ওয়াজ দ্য গ্রেট লিডার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নেতাকে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেতাকে। তিনি জবাব লিখছেন, আর আমার মতন এই 1 গ্রাম বেরেনওয়ালা নয়, শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমেরিকার। তিনি জবাব লিখছেন, perhaps the Muhammad sallallahu alaihi wasallam was greatest leader of the world of all time. সম্ভবত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন শিক্ষা? ওহির শিক্ষা, মানুষের কাছে নয়, কোরআনের শিক্ষা, ওহির শিক্ষা শিখে যদি নবী প্রতি যুগে প্রতি কালে সর্বশ্রেষ্ঠ নেতা হতে পারেন, তা আমার আপনার ঘরের ছেলেরা মাদ্রাসায় পড়ে ওরা কি ওদের জীবন নষ্ট করে দিচ্ছে? ভাই আমার, বাবাজিরা আমার, নেপোলিয়ান বোনাপার্টের নাম শুনেছেন? নেপোলিয়ান বোনাপার্ট বলে, গোটা বিশ্বের মানুষ যদি এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত নিত যে পৃথিবীর বুকে মাত্র একটাই মতবাদ চলবে, আমি নেপোলিয়ান বোনাপার্ট বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আর শরীয়ত আর মতবাদ এনেছে, বিশ্বের মানুষের কাছে 1 নম্বরে চলে যেত। জি, শুধু তাই নয়, মাইকেল এইস হার্ড তিনি 100 বিশ্বের বড় বড় 100 মনীষীর একটা তালিকা তৈরি করেছেন, লিস্ট। হেগেল, কার্ল মার্কস, রুশ, জি, বড় বড় বিজ্ঞানীদের নাম লিখেছেন। আমার নবীর নামও লেখা আছে, তবে নবীর নামটা কোন জায়গায়? ওই লিস্টের 1 নম্বরে হযরত মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। মাইকেল এইস হার্ড বলেন, আমি নবী মুহাম্মদকে 1 নম্বরে দিয়েছি। দুনিয়ার কারো যদি হিম্মত হয় যুক্তি আর তর্কের মাধ্যমে নবী মুহাম্মদকে 1 নাম্বার থেকে 2 নম্বরে এনে দেখাও, পৃথিবীর কোন মানুষের আজ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 1 নাম্বার থেকে 2 নম্বরে আনতে পারে না। কোন শিক্ষা? এই ওহির শিক্ষা, এই কোরআনের শিক্ষা, যা আল্লাহর নিকট থেকে আমার নবী শিক্ষা লাভ করেছিলেন। আর আমার আপনার ছেলেরা পড়লে জীবন নষ্ট হয়ে গেল। জি, নেপালের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রমা কৃষ্ণ রাও তিনি বলছেন, যাইতাই লোক নয়, উনি বলছেন আধুনিক জ্ঞান বিজ্ঞান নবী মুহাম্মদ থেকে লব্ধ, নবী মুহাম্মাদের থেকে নেওয়া। বলুন না সুবহানাল্লাহ। আর আমি প্রমাণ করতে সক্ষম আধুনিক বিজ্ঞান নবী মুহাম্মদ থেকে নেওয়া কিনা। কোন শিক্ষা? এই কোরআনের শিক্ষা, এই ওহির শিক্ষা। ভাই আমার, বাবাজিরা আমার, আপনি যদি আপনার বাড়ির ছেলেকে মেয়েকে প্রথমে কোরআন শিক্ষা দেন, তাহলে মনে রাখুন আমার আল্লাহ রব্বুল আলামিন ওর ব্রেনটা সাফ করে দেবেন। ব্রেন পরিষ্কার হয়ে যাবে, যা পড়বে মুখস্থ হয়ে যাবে, যদি আপনি এই কোরআনটা তাকে প্রথমেই শিক্ষা দেন। প্রথমে যদি শিক্ষা দেন। জি, এই যারা কোরআন হিফজ করে, এই বলে তো ওদের জীবনগুলো বেকার হয়ে গেছে। এই জীবন বেকার হয়েছে না, ধন্য হয়েছে। দেখেন, আমি নবীর হাদিস বলছি একটা। বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন, ইন্না ফিল জান্নাতে নাহারন ইসমুহু রায়্যান, জান্নাতের ভিতরে একটা নদী রয়েছে, ওই নদীটার নাম হলো রায়্যান। আলাইহা মাদিনাতুম মিন মারজান, আর ওই জান্নাতের ভিতরে মারজান দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় একটা শহর বানিয়েছেন। খুব বিশাল বড় শহর জান্নাতের ভিতরে।
প্রথমে আপনার একটা নদী বানিয়েছেন, নদীটার নাম রাইয়ান, আর বিশাল একটা শহর বানিয়েছেন মারজান পাথর দিয়ে। কোরআন কারিমে এই মারজান পাথরের নাম এসেছে, বিশাল দামি। রব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই মারজান পাথর দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল একটা শহর বানিয়েছেন। লাহু সাবউনা আলফা বাবাম মিন যাহাবিন ওয়া ফিদ্দা, ওই শহরের 70,000 গেট আমার আল্লাহ বানিয়েছেন। একটা গেট সোনা দিয়ে, পরেরটা রূপা দিয়ে, তারপরেরটা সোনা, তারপরেরটা রূপা, এই রকম সোনা আর রূপা দিয়ে 70,000 গেট আমার আল্লাহ পাক ওই শহরে বানিয়েছেন। কাদের জন্য? আমার প্রিয় নবী বলেন লিহামিলিল কোরআন, যারা কোরআনের হাফেজ, কোরআন শরীফের হাফেজ যারা হয়েছে ওদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওই শহর আর ওই নদীটা বানিয়েছেন। নবী আমার বলেন কোন হাফেজ সাহেবকে ওই শহরের প্রথম গেটে যখন নিয়ে যাওয়া হবে, গিয়ে দেখবে 70,000 ফেরেশতা ওই গেটে অপেক্ষা করে। কোরআনের হাফেজ গেল গেটে, 70,000 ফেরেশতারা বলে ও কোরআনের হাফেজ, আল্লাহ পাক আমাদের 70,000 ফেরেশতাকে আপনার জন্য হাদিয়া দিয়েছেন, আমরা আপনার খাদিম, আমরা আপনার গোলাম হয়ে গেলাম, আপনি কবুল করে নিন। হাফেজ সাহেব বলবে এই ফেরেশতা আমি তোমাদের কবুল করে নিলাম, তোমরা এই গেটেই থাকো। 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা ডবল হয়ে গেছে, 1,40,000 ফেরেশতা 2 নম্বর গেটে দাঁড়িয়ে রয়েছে। ওই ফেরেশতারা বলে এ কোরআনের হাফেজ, আল্লাহ পাক আমাদের 1,40,000 ফেরেশতাকে আপনার জন্য হাদিয়া দিয়েছেন। ঠিক আছে, আমি কবুল করলাম, তোমরা এখানে দাঁড়াও। 3 নম্বর গেটে যাওয়া হবে, ফেরেশতা আবার ডবল হয়ে যাবে, 2,80,000 ফেরেশতা। এ হাফেজে কোরআন, আল্লাহ পাক আমাদের এই 2,80,000 ফেরেশতা কে আপনার জন্য নজরানা দিয়েছেন, আমরা আপনার গোলাম, কবুল করে নিন। হাফেজ সাহেব বলবে কবুল করে নিলাম, তোমরা এখানেই অবস্থান করো। ওই গেটে যত, পরের গেটে ডবল, ওই গেটে যত, তার পরের গেটে ডবল। এই রকম একটা হাফেজে কোরআন এই 70,000 গেট পার করে যখন নিয়ে যাওয়া হবে, বুকে হাত দিয়ে বলুন কত কোটি কোটি ফেরেশতাকে আমার আল্লাহ একজন কোরআনের হাফেজের জন্য আমার আল্লাহ হাদিয়া দিয়েছে। কত কোটি কোটি ফেরেশতা একজন হাফেজ সাহেবের জন্য। আল্লাহ এত দাম দিয়েছে, আর বান্দায় বলে ওর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আরে হতভাগা, তুই তোর আরএস খুলে দেখ, তুই ধ্বংস হয়ে গেছিস। যে কিতাবের ভিতরে আছে, হাদিস পাকের ভিতরে আছে, হাফেজে কোরআন যখন মারা যাবে কবরের ভিতরে দাফন করে দেওয়া হবে। কবরে দাফন করা হলে মুনকার নাকির আসবে, সঙ্গে সঙ্গে কোরআন শরীফ সুন্দর বালকের আকৃতিতে ওই হাফেজের কবরের ভিতরে ঢুকে যাবে। কোরআন ঢুকবে কবরে একটা সুন্দর বালকের আকৃতিতে। কোরআন বলবে হে মুনকার নাকির, এখান থেকে বেরিয়ে যাও, এর কবরে কোনো হিসাব হতে দেব না। মুনকার নাকির বলবে হে কোরআন, আমরা তো এমনি আসি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন হিসাব নেওয়ার জন্য, তাই আমরা এসেছি। কোরআন বলবে হে মুনকার আর নাকির, তোমরা যে আল্লাহর হুকুমে এর কবরে হিসাব নেওয়ার জন্য এসো, আমিও সেই আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমি এসেছি, যাতে তোমরা এর কোনো হিসাব না নিতে পারো। যাও, বেরিয়ে যাও, তুমি যে আল্লাহর হুকুমে এসেছো তোমরা, আমিও সেই আল্লাহর হুকুমে এসেছি, এর কবরে কোনো হিসাব নিতে দেব না।
গাইবী আওয়াজ হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, এ মুনকার নাকির, যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আমার কোরআন ঠিক বলেছে রে। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি ওর সিনায় আমার কালাম সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, ওর মেমোরিতে কোরআন সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। এই জন্যেই আমি আল্লাহ রব্বুল আলামিন ওকে ক্ষমা করে দেব বলে। যাও, বেরিয়ে যাও। আর আমার ওই বান্দাকে, ওই কোরআনের হাফেজের কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। যার সিনায় কোরআন রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহটা মাটিতে পচতে দেবেন না, মাটি ওর দেহ খেতে পারবে না। বরং নবী আমার বলেন, মাটি তো দূরে যাক, কোন হাফেজে কোরআন কোন অন্যায়ের কারণে, কোন গোনার কারণে যদি তাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুনের ভিতরে কোরআনের হাফেজ কেমন থাকবে? নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম নবী যেমন ছিলেন, ওই রকম জাহান্নামের আগুনের ভিতরে কোরআনের হাফিজেরা তেমন থাকবে, একটা পশম পড়বে না। যে এখন তো অনেক হাফেজ হয়েছে, লোকে আর খুব বেশি যেন দাম দিতে চায় না, পেছনে লাগে, পেছনে। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, যারা কোরআনের হাফেজ, যাদের মেমোরিতে কোরআন রয়েছে, যাদের সিনায় কোরআন রয়েছে, এই রকম মানুষের পিছনে যেন লাগালাগি করো না। আলী, আমি রাসূলুল্লাহ বলি, কোরআনের হাফেজদের পিছনে যারা লাগালাগি করবে, আমি রাসূলুল্লাহ বলি, জাহান্নামের কুকুরগুলো তাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। জাহান্নামের কুত্তা ছিঁড়ে খাবে ওদের। তুমি কত বড় জমিদার, কত বড় লাট সাহেব তুমি, একটা হাফেজ সাহেবের নোকের কোনার যোগ্যও তুমি হতে পারিনি। দুনিয়াদারির ক্ষেত্রে হয়তো তুমি মঙ্গল গ্রহে চলে গেছো, তো বয়ে গেল আমার। জি আমার ভাইজানেরা, মনে রাখুন, দুনিয়ার জমিনে যত দল রয়েছে, যত মানুষেরা রয়েছে, তাদের মধ্যে সবচাইতে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাদের মর্যাদা বেশি? সবচেয়ে আল্লাহর কাছে কারা ভালো? পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস মনসুর সাহেব উর্দু বই লিখেছিলেন, ফাজাইলে ইলম ওয়া উলামা। ওই কিতাবের মধ্যে ওই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখছেন, হাদিসটা কি জানেন? আমার রাসূলুল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওরাই ভালো, যারা কোরআন শিক্ষা করে আর যারা কোরআন শিক্ষা দেয়। যারা কোরআন শেখে আর যারা শিক্ষা দেয়, এরাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যে বলছে ওই জীবন নষ্ট করে ফেলছে, এক এক কানাকড়ি মূল্য আমার আল্লাহর কাছে নেই, এক পয়সা মূল্য নেই। ভাই আমার, বাবাজিরা আমার, সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছেন? সুবক্তগিনের বেটা সুলতান মাহমুদ গজনবী সন্ধ্যার পরে একদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যেন যাচ্ছিলেন। তিনি দেখেন রাস্তার ঘরে একটা ঘর রয়েছে, ওই ঘর দিয়ে, ঘরের জানালা দিয়ে আলো রাস্তার উপরে এসে পড়ে। আর একটা তলিবুল ইলম, একটা গরিব ছাত্র ওই রাস্তায় বসে বসে, ওই আলোয় বসে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে। আর এই সুলতান মাহমুদের অন্তরের ভিতরে তিনটে জিনিস সব সময় কুরে কুরে খেত। কি জানেন? এক নম্বরে
অরিজিনাল আমি সুবক্তগিনের ছেলে কিনা। আমার বাপ তো প্রথমে সৈন্য ছিল, মাসের পর মাস বাইরে থাকতো, তো আমার মা খেয়ানাত করিনি, তো আমি কি সত্যিই সুবক্তগিনের ছেলে? তো 2 নম্বরে এত আমল করছি কিন্তু আমার নবী পাকের সঙ্গে আমার দেখা কেন হয় না? 3 নম্বরে পৃথিবীতে অনেক দল আছে কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দল কোনটা? এই 3টে জিনিস সুলতান মাহমুদের অন্তর কুরে কুরে খেত। ছেলেটা বলছে, চাচাজি এই রাস্তায় আলো পড়ছে, ওই ঘরের আলো, ওতে কোরআন পড়ছি। এই তুমি তো মসজিদে গিয়ে পড়তে পারতে, তো রাস্তায় কেন? বলে, চাচাজি মসজিদের ভিতরেতে আলো নাই, এখন রাতের বেলা অন্ধকার, মসজিদের ভিতরে আলো নাই, এই ঘরের আলোটা রাস্তার উপরে পড়ে, তাই ওই আলোয় আমি কোরআন তেলাওয়াত করি। সুলতান মাহমুদ বলেন, বাবা আজ যা হবার হয়ে গেছে, আগামী কাল তোমার কোরআন তেলাওয়াত করার জন্য মসজিদের ভিতরে আমি আলোর ব্যবস্থা করে দেব, কাল একটা আলোর ব্যবস্থা করে দেব আমি। আর বাস্তবে পরের দিনে মসজিদের মধ্যে একটা আলোর ব্যবস্থা করে দিয়েছেন। এই বেটা, আজকের আর রাস্তায় তোমার কোরআন তেলাওয়াত করতে হবে না, যাও ওই মসজিদে আলোর ব্যবস্থা করে দিয়েছি, মসজিদে গিয়ে পড়ো। ছেলেটা দেখে মসজিদের মধ্যে আলো, এই ছেলেটা বড় খুশি হয়ে যায় আর বলে, আল্লাহ ও আমার রব্বুল আলামিন, যিনি আমার কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তুমি তার মনের সৎ নিয়তগুলোকে পূর্ণ করে দাও। দোয়া করে দিয়েছে তলিবুল ইলমটা। রাতের বেলা সুলতান মাহমুদ ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, আল্লাহর রসুল স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবী এসে বলে, এই সুবক্তগিনের বেটা, এই সুবক্তগিনের বেটা, তুমি আমার একজন ওয়ারিসকে কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই, আমার আল্লাহ পাক যেন তোমার ইহকাল এবং পরকাল দুটো কালই আল্লাহ যেন তোমার কামিয়াব করে দেন। আচ্ছা, 3টে যে খটকার, একটাও বাকি আছে। নবী যখন বলেছে এই সুবক্তগিনের বেটা, তাহলে নিশ্চয়ই আমার বাপ সুবক্তগিন। 2 নম্বরে নবী পাকে জিয়ারত তো হয়েই গেল। 3 নম্বরে নবী বলছে, আমার একটা ওয়ারিসকে তুমি কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছিল। তাহলে এই তালিবুল ইলম, আলেম, হাফেজ, এরাই হচ্ছে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। মাওলানা মনসুর সাহেব ওই কিতাবে লেখেন, কোন গ্রামের ভিতর দিয়ে যদি একজন তালিবুল ইলম, যারা কোরআন শেখে, হাদিস শেখে, দ্বীনের ইলম শিক্ষা করে, এমন একজন তালিবুল ইলম যদি কোন গ্রামের ভিতর দিয়ে যায়, ওই তালিবুল ইলমের পায়ের ছোঁয়া ওই গ্রামের মাটিতে লাগবার জন্য ওই গ্রামের যে কবরগুলো আযাব হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তালিবুল ইলমের পায়ের ছোঁয়ার ওসিলায় ওই কবরগুলোতে 40 দিনের আযাব বন্ধ করে দেন। 40 দিন কবরের আযাব বন্ধ। কেন? একটা তালিবুল ইলম ওই গ্রাম দিয়ে গিয়েছিল বলে। আল্লাহ এত এত ইজ্জত দিয়েছেন এদের। আর এ বলছে মাদ্রাসায় পড়ে জীবন নষ্ট হয়ে গেল। হায় হায়, এই জন্যই তো মুসলমান ঝাড় খাচ্ছে, মার খাচ্ছে। মাদ্রাসা হেফাজত করে কে জানেন? একদম মাদ্রাসা হেফাজত করে আল্লাহ, এক জাররা সন্দেহ নেই। স্বাধীনতা সংগ্রামের আগে ভারত যখন ইংরেজরা দখল করে নিয়ে শাসন করছিল, আর স্বাধীনতা আন্দোলন তখনও শুরু হয়নি, আমি সেই পিরিয়ডের কথা বলছি। দিল্লির কাছাকাছি, দিল্লির একদম কাছাকাছি
হযরতে আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা বানিয়েছিলেন। আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির কাছাকাছি একটা মাদ্রাসা বানিয়েছিলেন। প্রায় 400 ছাত্র পড়াশোনা করতো এই মাদ্রাসায়, 400। যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেল, স্বাধীনতার লড়াই যখন চলে, চারিদিকে যুদ্ধ বিগ্রহ হয়, অন্যেমনি অন্যান্য ওস্তাদেরা ওই আব্দুল মালিক সিদ্দিকী হুজুরকে বললেন, হুজুর চারিদিকে লড়াই চলছে, চারিদিকে যুদ্ধ হয়, বরং মাদ্রাসাটা কিছুদিন বন্ধ রাখলেই ভালো হতো। গুলিগোল্লা চলছে, কখন কি হয়ে যায়, পরের ছেলে আসে, কটা দিন ছুটি দিলেই ভালো হতো। আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই কোরআনের শিক্ষা বন্ধ করতে আমার অন্তরে বড় ব্যথা লাগে বাবা, কোরআনের শিক্ষা বন্ধ করলে আমার বড় কষ্ট হয়। না না না, মাদ্রাসা ছুটি না দিয়ে বরং তোমরা আল্লাহর উপরে ভরসা করে মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিয়ে যাও, এই কোরআনের শিক্ষা বন্ধ করো না। চলছে মাদ্রাসা। একদিন মাদ্রাসার এক ওস্তাদ পাঁচিলের বাইরে একটু পায়চারি করছে, পায়চারি। এমন সময় আর ওই মাদ্রাসার একদম গায়ে শিখ জাতিদের, ওই যারা পাগড়ি বেঁধে বালা বেঁধে বেড়ায়, শিখ জাতিদের বস্তি ছিল। তো মাদ্রাসার এক ওস্তাদ পাঁচিলের বাইরে একটু ঘোরাফেরা করছে, তো একজন শিখ বলছে, হ্যাঁ গো তোমরা কি মাদ্রাসায় মিলিটারি দিয়ে পাহারা করে রেখেছো? মাদ্রাসায় কি পুলিশ বাহিনী দিয়ে পাহারা দিয়ে রেখেছো? কেন এই কথা বলছেন, কেন কি হয়েছে? বলে শোনো, এই পাশের বস্তি ওই শিখ জাতিদের বস্তি রয়েছে, আমি জানি ওই শিখ জাতিরা একবার নয় দুইবার নয় বরং তিনবার করে বড় বড় রামদা এমনি করে অস্ত্র শস্ত্র নিয়ে ওই মাদ্রাসার উপরে হামলা করার জন্য এসেছিল। ওই মাদ্রাসায় যত কোরআনের পাখিরা রয়েছে, ওই মাদ্রাসায় যত কোরআনের ছাত্ররা রয়েছে, ওদের জনমের মতো বিদায় করে দেওয়ার জন্য একবার নয় দুইবার নয় তিনবার হামলা করার জন্য এসেছিল। কিন্তু ওরা দেখে মাদ্রাসার চারিদিকে মিলিটারিরা প্রহরায় রয়েছে, মিলিটারি প্রহরায় রয়েছে। এই ওস্তাদ ফিরে এলো, এসে আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তাকে বলছে, হুজুর এই ব্যাপার। আব্দুল মালিক সিদ্দিকী তার তাজাল্লিয়াত কিতাবের ভিতরে লিখেছেন, কিতাবটার নাম তাজাল্লিয়াত। ওই কিতাবের ভিতরে লিখেন, শোনো বাবা, ওই যে যারা পাহারা দিচ্ছিল মাদ্রাসা কারা জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ওরা মাদ্রাসা হেফাজত করবার জন্য আমার আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাঠিয়ে এমনি করে প্রহরায় দাঁড় করিয়ে দিয়েছে। কারণ এখানে কোরআনের শিক্ষা হয়, এখানে হারাম কাজ হয় না, শরীয়ত বিরোধী কাজ হয় না। রাত দিন উস্তাদরা তাদের কোরআন শিক্ষা দেন, আর এরই কারণে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হেফাজত করবার জন্য ওই ফেরেশতা দিয়ে মিলিটারির মতো করে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। এ তো সেই মাদ্রাসা, জ্যান্ত কোরআন তৈরি হচ্ছে। তুমি কটা কোরআন শেষ করবে? লক্ষ লক্ষ জ্যান্ত কোরআন ঘুরে বেড়াচ্ছে, সারা দেহ কেটে ফেললেও মেমোরিতে খুঁজে পাবে না কোরআন কোথায় রয়েছে। শুধু বলতে বলো, হড়হড় করে বেরিয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা, মনে রাখুন, তাওয়াক্কুল শাহ বলে একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন।
পীর জুলফিকার আহমদ নকশবন্দি তিনি লেখেন, আরো একটা উর্দু কিতাব রয়েছে, ওই কিতাবটার নাম হলো আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, মুফতি এনামুল হক সাহেব কাসেমির লেখা। তার ভিতরে রয়েছে তাওয়াক্কুল শাহ বলে আল্লাহর একজন প্রিয় বান্দা, বড় উদার ছিলেন। তিনি নম্বরখানা খুলে রেখে দিয়েছিলেন গরিব মিসকিন এতিম অসহায়দের খাবার জন্যে। টাকা লাগতো না, পয়সা লাগতো না, এতিম দুস্থরা বিনা পয়সায় খেয়ে যেত ওখান থেকে। রাত দিন ফ্রিতে খেতে দিতেন। এখন অসুবিধা হচ্ছে আপনাদের, বুঝি নাকি? তো একদিন ঘুমিয়ে আসেন তাওয়াক্কুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, ঘুমিয়ে আসেন। ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আল্লাহর রসুল এসেছেন স্বপ্নের মধ্যে। প্রিয় নবী আমার বলেন, হে বাবা তাওয়াক্কুল শাহ, তুমি প্রতিদিন আমার আল্লাহকে দাওয়াত দাও, প্রতিদিন রব্বুল আলামিন আল্লাহকে দাওয়াত দাও। কোনো একদিন তো আমি রাসূলুল্লাহকে তুমি দাওয়াত দিলে না। মানে হুজুর ব্যাপারটা বুঝলাম না, আল্লাহকে দাওয়াত দেই প্রত্যেক দিন, কিন্তু আপনাকে দাওয়াত দেইনি, বুঝলাম না তো। মানে নবী আমার বলেন, তাওয়াক্কুল শাহ, গরিব মিসকিন এতিম অসহায়দের তুমি বিনা পয়সায় খেতে দাও, ও তো আমার আল্লাহ রব্বুল আলামিনকে দাওয়াত দেওয়া হলো। কিন্তু যারা তালিবুল ইলম, যারা হাফিজে কোরআন, যারা আলেমে হাক্কানি, ওদের যদি তুমি খেতে দিতে বাবা, আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে খাওয়ানো হতো। একদিনও দাওয়াত দিলে না আমার। পরদিন তাওয়াক্কুল শাহ রহমাতুল্লাহ আলাইহি तमाम শহরে, গোটা শহরে যত মাদ্রাসা আছে, তালিবুল ইলম আছে, উস্তাদ আছে, হাফেজ আছে, আলেম আছে, সবাইকে দাওয়াত দিয়ে তিনি খেতে দিয়েছিলেন। একটা তালিবুল ইলমকে যদি খেতে দেওয়া হয়, একটা কোরআনের হাফেজকে যদি খেতে দেওয়া হয়, আলেমকে যদি খেতে দেওয়া হয়, তো আমার রাসূলকেই যেন সে দাওয়াত করে খেতে দিল। পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস মনসুর সাহেব তিনি তার ওই কিতাবের ভিতরে লেখেন, তালিবুল ইলমেরা যত বদমাইশ হোক না কেন, তালিবুল ইলমেরা যত উচ্ছৃঙ্খল হোক না কেন, ওরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে প্রিয়। আর আলেমেরা, যে আলেম হাদিসের ক্লাসে বসে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর শুনেছেন, ওই আলেম যত বদমাইশ হোক না কেন, মরবার সময় আমার আল্লাহ পাক তাকে বেঈমান করে মারবেন না। সে বেঈমান হয়ে অন্তত মরবে না। জি, কোরআন পাকে আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন পাকে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমার আল্লাহ যাদের ইলম দিয়েছেন, আমার আল্লাহ যাদের কোরআনের জ্ঞান দিয়েছেন, ওদের বহু দরজা আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। একটা দরজা নয়, ফুরফুরা শরীফের মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা সাধারণ মানুষগুলোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন একটা দরজা দিয়েছেন, একটা বন্ধ হয়ে গেল তো সব বন্ধ হয়ে গেল। আর আলেমদের আল্লাহ 18টা দরজা দেবেন, 18টা। এটা বন্ধ ওটা খোলা, ওটা বন্ধ ওটা খোলা, ওটা বন্ধ সেটা খোলা। জি, 18টা দরজা দিয়েছেন। এই জন্যে আমার রাসূলুল্লাহ বললেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, না হলে তুমি তালিবুল ইলম হও।
কুন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান, না হলে তুমি আলেমদের কথা শোনো, যা বলে আলেমরা সেটা শোনো। আও মুহিব্বান, না হলে তুমি অন্তত কোন আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, তোমার নাম যেন 5 নম্বরে চলে না যায়। এই 4টের ভিতরে তোমার নাম থাকতে হবে। যদি তোমার নামটা 5 নম্বরে চলে যায়, আমি রাসূলুল্লাহ বলি ফাতুহলাকু, তুমি ধ্বংস হয়ে যাবে। 4টের মধ্যে যেন নাম থাকে, হয় আলেম হও, না হলে তলিবুল ইলম হও, না হলে আলেমের কথা শোনো, না হলে আলেমের ভালোবাসো। 5 নম্বরে যেন নাম চলে না যায়। আল্লাহ কত কত বরকত দিয়েছেন তলিবুল ইলমদের। আমার ভাইরানেরা, আমি আপনাকে বলি, একটা হাজী সাহেবের কথা বলি। একজন হাজী সাহেব, তার বাড়িতে মাদ্রাসার 4টে ছেলে লজিং এ খাওয়া দাওয়া করে। 4টে ছেলে লজিং এ খাওয়া দাওয়া করে, মাদ্রাসায় পড়ে। শুনছিলাম আপনাদের এই মাদ্রাসায় মানে নতুন করে হোস্টেল চালু হয়েছে, মাদ্রাসায় রান্না হয়। নিশ্চয়ই আগে হয়তো লজিং থাকতো ছেলেরা, এখনো আছে অনেক জায়গায়। তো ওই হাজী সাহেব তার বাড়িতে 4টে মাদ্রাসার ছেলে রেখে দিয়েছে। হাজী সাহেবের বাড়ি খায় আর মাদ্রাসায় পড়ে। একদিন বিকেল বেলা এই হাজী সাহেব দেখছে তার বাড়িতে যে 4টে ছেলে লজিং এ খাওয়া দাওয়া করে, সেই 4টে ছেলে বিকেল বেলা মাদ্রাসার সামনে দৌড়দৌড়ি খেলা করছে। দৌড়দৌড়ি খেলা করছে। সচরাচর মাদ্রাসার ছেলেরা একটু বিকেল বেলা খেলাধুলো করে, কারণ যারা হেফজ পড়ে এদের প্রচন্ড চাপ। সবক দাও, সবক পারা দাও, আমক্তা দাও, জি অনেক খাটনি। একটু ফ্রি হওয়ার জন্য বিকেল বেলা একটু দৌড়দৌড়ি করে। আর এমনি বিকেল বেলা পড়াশুনো করতে নেই, ব্রেন কমজোর হয়ে যায়। আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত এই টাইমটা একটু মানে কেউ যেন পড়াশোনা না করে, এটা ফ্রি হওয়ার জন্য। মানে হাজী সাহেব তো খুব মশলা জানে। আমাদের দিকেও হয়, এখনো আছে, দেখবেন কোন দোকানের মাচায় বসে মশলা দিচ্ছে, 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ওজন একটা একটা মশলা। কিন্তু যে মশলা দিচ্ছে উনি আবার এই ডান হাতে সিগারেট রেখে দিয়েছেন, আর বাম হাতে চায়ের কাপ রেখে দিয়ে বড় বড় মশলা দিচ্ছে। ওরে কি জমিদার! তো হাজী সাহেব মশলা জানে, খেলা হারাম, বাস্তবই হারাম। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবী আমার বলেন 3টি খেলা জায়েজ রয়েছে, 3টি খেলা বাদে দুনিয়ার যত খেলা রয়েছে সব হারাম হারাম হারাম। 1 নম্বরে নবী বলেন ইসলামিক জিহাদের জন্য ঘোড় দৌড় শিক্ষা করা, ঘোড়া দৌড়ানো শিক্ষা করা, তবে রোজ নয়, সপ্তাহে 1-2 দিন। 2 নম্বরে তীর ধনুক চালনা করা শিক্ষা করা, তবে সপ্তাহে প্রতিদিন নয়, 2-1 দিন। ওই ইসলামী জিহাদের প্রয়োজনের তাগিদে তীর ধনুক শিক্ষা করা। আর 3 নম্বরে নিজের বিবির সঙ্গে হাস্য কৌতুক করা। এই 3টে খেলা বাদে সব খেলা হারাম। আমার নবীজিও করেছেন এটা। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, অর্থাৎ নিজের বিবি আয়েশার মনে আনন্দ দেওয়ার জন্য নবী বলেন, আয়েশা রে, এসো এসো, আমি আর তুমি 2 জনা দৌড় প্রতিযোগিতা করি, কে জেতে আর কে হেরে যায়। আম্মা জান আয়েশা বললেন, রাজি আমি। 2 জনা দাঁড়িয়ে গেলেন, আমার নবী দাঁড়ালেন, আয়েশা সিদ্দিকা দাঁড়ালেন। 1 2 3 দৌড় শুরু হয়ে গেল। আল্লাহর নবী পিছিয়ে পড়লেন, আম্মা জান আয়েশা আগে চলে গেলেন।
আম্মা জান আয়েশা বলছে, হুজুর আপনি কিন্তু হেরে গেছেন, আমি জিতে গেছি। নবী বলছে, হ্যাঁ আয়েশা তুমি জিতেছো, আমি হেরে গেছি। কিছুদিন গেল, বিশ্ব নবী বলেন, আয়েশা এসো আজ আবার একবার দৌড় প্রতিযোগিতা হবে। আম্মা জান আয়েশা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ আমি তো রেডি। আয়েশা সিদ্দিকা জানেন সেদিনই তো হামলে নিয়ে নিচ্ছে, আজকেরও নিয়ে নেব। 1 2 3 দৌড় শুরু হয়ে গেল, কিন্তু আজ আল্লাহর নবী আগে চলে গেলেন, আম্মা জান আয়েশা পিছনে। নবী জিতে গেছেন, আম্মা জান আয়েশা হেরে গেছেন। নবী বলছেন, আয়েশা এই ওই দিনে তুমি আমারে হারিয়ে দিয়েছিলে, আজকের তার প্রতিশোধ নিয়ে নিলাম। তুমি হেরে গেলে, আমি জিতে গেলাম। এই 3টে খেলা যায়। প্রিয় নবী আমার বলেন, যারা চৌসার খেলায় একরকম দাবা খেলার মতো, নবী বলেন যারা চৌসার খেলায় তারা যেন তাদের দুটো হাত শূকরের রক্তে লাল করে ফেললো। তারা তাদের দুটো হাত শূকরের রক্তে যেন লাল করে ফেললো। আমি বহুত দিন আগে, আজ থেকে মনে হয় 20 বছর আগে, অর্থাৎ 89 সালে, আমার বইটার নামও মনে নেই আজকের, তবে কথাটা আমার খুব ভালো মনে আছে, আমি নিজে চোখে পড়েছি। আমার জিজ্ঞেস করলে বলতে পারবো না বইটার নাম, তবে লেখকের নাম মনে আছে, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ। তিনি লিখছেন যে খেলাগুলো গুটি দিয়ে খেলতে হয়, 16 গুটি খেলা, ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, পাঁট খেলা, গুটি দিয়ে খেলতে হয়। কেউ খেলছে, খেলতে খেলতে নামাজের সময় হয়ে গেছে, তো বলছে এই তোরা একটু খেলতার, আমি একটু নামাজ পড়ে আসি। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তিনি বললেন, ও যেন রক্ত আর পুঁজ দিয়ে ওযু করে নামাজ পড়ে এলো। রক্ত আর পুঁজ দিয়ে নামাজ পড়ে এলো অজু করে।